সংসারে অনেক বেশি কাজ থাকার জন্য কোথাও যেতে পারিনি। আমার মায়ের বাড়িও অনেক দূরে, আবার আমার নানির বাড়িও অনেক দূরে। তো দূরে হওয়ার কারণে কোথাও যাওয়া হয় না। তো আজকে চলে গেলাম একটা ভালোবাসার মানুষদের বাসায়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এর আগেও একদিন আন্টি আর আঙ্কেলদের বাসায় গিয়েছিলাম। আর আমাদের বাসা থেকে আঙ্কেল আর আন্টিদের বাসা 5 মিনিট দূরত্ব। আঙ্কেল আর আন্টিদের বাসা আমাদের বাসার কাছে হয়। সংসারের সব কাজ শেষ করে আজকে চলে গিয়েছিলাম আন্টিদের বাসায় ঘোরার জন্য। আর আন্টিদের বাসা এত সুন্দর একটা জায়গায়, কি বলবো, সেখানে গেলে মনটা ভালো হয়ে যায়। এর আগে একদিন আমরা রাতে এসেছিলাম, তাই জন্য গ্রামের সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সেই জন্য আজকে দিনের বেলায় চলে এসেছি। দেখেন গ্রামের কি সুন্দর দৃশ্য, তাই না? আর আন্টি এত সুন্দর চুলা বানাতে পারে, কি বলবো। আন্টির চুলা বানানো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর আন্টির বাড়িটাও একদম গোছানো। আর আন্টি আমাদের দুইজনকে এত বেশি ভালোবাসে, কি বলবো। মনে হয় যে এইটা আমার আরেক মায়ের বাড়ি। তো আমার অনেক বেশি ভুঁড়ি পছন্দ, গরুর বট যেটাকে বলে। আন্টি সেটা আমার ভিডিও দেখে জানতে পেরেছে। তো আঙ্কেল গরুর বট এনেছে, আর আন্টি আজকে সেটা রান্না করেছে। তার জন্য আজকে আন্টি আমাকে অনেক বেশি জোর করছিল তাদের বাসায় যাওয়ার জন্য। তো আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এত করে রেখেছে, আমি না যেয়ে কি থাকতে পারি বলেন। আর আন্টি আর আঙ্কেল আমাকে এত বেশি ভালোবাসেন, তাদের ডাকে আমি না যেয়ে থাকতেই পারিনি। তো গিয়েই দেখি আমাদের জন্য এতগুলো নাস্তা দিয়েছে। আমি কিন্তু আগেই আঙ্কেলদের বলেছিলাম যে এইসব করার কোনো প্রয়োজন নেই। তো আঙ্কেল বলছিল মেয়ে জামাই বাড়িতে এসেছে, এইটুকু আয়োজন তো করতেই হবে। আমরা সবাই মিলে একসাথে নাস্তা শেষ করে আঙ্কেলদের বাড়িটা ঘুরে দেখছিলাম। আর আঙ্কেলদের বাড়িটা একদম বিলের মাঝখানে, এত সুন্দর পরিবেশ, কি বলবো। আর আন্টি দেখেন এখানে কতগুলো সবজি লাগিয়ে রেখেছেন, মূলা, পালং শাক, তারপরে পাকিস্তানি পেয়ারা, চীনের পেয়ারা গাছ, অনেক কিছু। আর আন্টির চুলার দিকে আমার মন চলে গেছে। চুলাগুলো এত বেশি সুন্দর, কি বলবো। আন্টির হাতের কাজ একদম নিখুঁত। কবে যে তৌফিক দিবেন আন্টির মতো এরকম একটা বিলের ভেতরে মনোরম পরিবেশে একটা শখের বাড়ি তৈরি করব। আপনারা সবাই আমার শখের বাড়ি তৈরি করার জন্য দোয়া করবেন। এরকম একটা শখের বাড়ি করে নিজের ইচ্ছে মতো সাজিয়ে রাখবো। ঘোরাফেরা করে এসে তাড়াহুড়ো করে খেতে বসে যায়, কারণ বাড়িতে আমার অনেকগুলো হাঁস আছে, মুরগির বাচ্চা আছে। তো তাদেরকেও তো দেখাশোনা করতে হবে, তাই না? তারপরে দেখেন আন্টি আমাদেরকে খেতে দিয়ে দেয়। আমি আন্টিকে বারণ করেছিলাম বেশি কিছু আয়োজন করবেন না। তারপরেও আন্টি ডিম ভাজি করেছেন, মাছ ভাজি করেছেন, মাংস রান্না করেছেন, আলু ভাজি করেছেন, আর আমার প্রিয় ভুড়ি রান্না করেছেন। আমার তো ভুড়ি হলে আর কিছু লাগে না। তবে আমার একটা জিনিস অনেক ভালো লেগেছে, আমার মায়ের মতো আন্টিও কিন্তু আমার পছন্দের খাবারগুলোই রান্না করে রেখেছিলেন। কম দিনে এই ছোট্ট মেয়েটাকে আপনারা এত ভালোবাসা দিবেন ভাবতে পারিনি। বাড়িতে যখন ছিলাম আমার মায়ের কথা অনেক বেশি মনে হচ্ছিল। তো আন্টির বাড়িতে যাওয়ার পরে মনটা একদম ভালো হয়ে গেছে। তারপরেও বাড়িতে এসে আবার মায়ের কথা খুব মনে হচ্ছিল। অনেকদিন হলো আমি আমার মায়ের কাছে যাই। শুধু ফোনে যোগাযোগ করে কি মনকে শান্ত রাখা যায় বলেন? আমার মাটা যে অত দূরে কেমন আছে দেখতেও যেতে পারছি না, কারণ সংসারে আমার অনেক বেশি কাজ। আন্টির হাতের ভুঁড়ি দিয়ে সবাই মিলে অনেক মজা করে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে হাত ধুয়ে বাসায় চলে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, কারণ আমার বাসায় মুরগির বাচ্চা আছে, তাদেরকে খেতে দিতে হবে। অনেক তাড়াহুড়োয় ছিলাম। আন্টিদের বাসা এত বেশি সুন্দর, কি বলবো। আন্টির বাড়ির ভেতরে আন্টি ছোট্ট করে একটা গোয়াল ঘর করে নিয়েছেন, সেখানে নাকি আন্টি গরু পালবেন। তো গরু এখনো কেনা হয়নি, তাই জন্য হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চাগুলো রেখেছিলেন। তো আমরা বাসায় চলে যাব, তো আমাকে যেতেই দিবেন না, বলছেন মা থেকে যাও। বাড়িতে এখন অনেক কাজ, থাকা হবে না, তাই জন্য আমি আর আপনাদের ভাইয়া তাড়াহুড়ো করে বাসায় চলে যাচ্ছিলাম। বিলের ভেতরের এই মনোরম দৃশ্য আমার অনেক বেশি পছন্দ। আপনারা যারা শহরে বা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেক বেশি মিস করেন গ্রামটাকে, তাই না? তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার মতো গ্রামে থাকতে কার কার ভালো লাগে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।